আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, অনেক দিন পর আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটা আপনারা অনেকেই চাইছিলেন, অনেকে আমার ফেসবুক পেজে এমনকি আমার ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে অনেকে কিন্তু কমেন্ট করছেন, এমনকি আমার ফেসবুক পেজে কিন্তু অনেকে এসএমএস করছেন ভিডিওটার জন্য। সো ফাইনালি আজকে আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম। গাইস, আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজ নিয়ে, এবং সবচেয়ে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে যে ভাই আমি আমার ফেসবুক পেজে মনিটাইজেশন অপশনে গেলে এই হলুদ আইকনটা কেন থাকে, বা এই ভায়োলেশনটা কেন থাকে, বা এই হলুদ আইকনটা কীভাবে আমি আমার ফেসবুক পেজ থেকে রিমুভ করব। সো টোটাল বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা থাকবে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। আর গাইস, এই হলুদ আইকনটা কী কারণে আছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। সো ভিডিওটা অবশ্যই কিন্তু কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। দেন এখান থেকে আমি ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে যাওয়ার পর গাইস আমি আপনাদেরকে প্রথমে পেজটা দেখাচ্ছি, আমার এক আত্মীয়র পেজ, বলতে আমার এক কাকার পেজ আর কি। দেন এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করব। সো এখান থেকে আমি আপনাদেরকে আগে পেজটা দেখিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা চলে যাব পেজ অপশনে। সো পেজ অপশনে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন রয়েছে পেজটা। দেন পেজটাতে ক্লিক করব। সো পেজটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু 3000-এর উপরে কিন্তু লাইক রয়েছে, এবং এখানে কিন্তু 3000-এর উপরে কিন্তু ফলোয়ারও কিন্তু রয়েছে। সো এখান থেকে আমরা চলে যাব একটু স্ক্রল করে নিচে। সো নিচে যাওয়ার পরে গেছে এই পেজে যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু একটা ভিডিও কিন্তু এখানে নাই। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট কয়েকটা ফটো রয়েছে, এবং এই পেজে কিন্তু একটা ভায়োলেশন কিন্তু দিয়ে দিছে ফেসবুক টিম, এবং কেন দিয়ে দিছে সেই সমস্ত কথা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কারণে এই ফেসবুক পেজে ভায়োলেশনটা দিয়েছে ফেসবুক টিম। ওকে, দেন এখান থেকে আমরা 3 ডট অপশন ক্লিক করব। সো এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপ সাইটে। দেন এখানে আমরা এই ব্রাউজারটাকে ফুল ডেস্কটপ সাইট মোডে করে নেব। ওকে, সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা কিন্তু ফুল ডেস্কটপ সাইট মোডে হয়ে গেছে। দেন এখন আমরা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েটর স্টুডিও। সো এটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমরা জাস্ট এখানে ক্রিয়েটর স্টুডিওতে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা দেখতে পারবো না এখানে কিন্তু মনিটাইজেশন সব কিছু টোটাল বিষয় কিন্তু এখানে চলে আসবে। সো তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই পেজে কোন কারণে ভায়োলেশন দেওয়া হয়েছে। ওকে, তারপর গাইস আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দেবো, এবং এখানে দেখতে পাচ্ছি রয়েছে মনিটাইজেশন অপশন। দেন আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পলিসি ইস্যু নামে একটা অপশন রয়েছে। জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। আমি জুম করে দিচ্ছি। সো আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। পলিসি ইস্যুতে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো যে এই পেজের সমস্যাটা কি, বা এই পেজে কোন কারণে ভায়োলেশনটা দিয়েছে সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই পলিসি ইস্যুতে ক্লিক করে। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিলাম, এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক পেজের নামটা রয়েছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 𝗙𝗢𝗟𝗓 শেয়ার ইট কন্টেন্ট। গাইস এই পেজে কিন্তু সব কিছু নিজে ছিল, অর্থাৎ নিজের ভয়েসে কিন্তু সব কিছু ভিডিওগুলো আপলোড করা হয়েছিল। তারপরে কিন্তু এখানে কিন্তু তার একটা ভায়োলেশন দিয়ে দিছে। সো এই ভায়োলেশন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই পেজের একটা ভিডিওকে প্রমোট করা হয়েছিল অন্য একটা পেজে। সো বুঝতে পারছেন একটা ভিডিওকে অন্য একটা পেজে প্রমোট করা হয়েছিল 250 টাকা দিয়ে। সো এই 250 টাকা দিয়ে প্রমোট করার কারণে কিন্তু এখানে কিন্তু তারা এখানে কিন্তু ভায়োলেশনটা দিয়েছে, যে শেয়ারিটের কারণে কিন্তু তারা এখানে ভায়োলেশনটা দিয়ে দিয়েছে। এখানে বোঝাতে চাচ্ছে যে শেয়ারিটের কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে অনেক প্রকার ভিউ আছে, ওয়াচ টাইম আছে, ওই ওয়াচ টাইমটা কিন্তু এখানে অরিজিনাল ওয়াচ টাইমটা এখানে চলে আসছে। সো এই কারণে কিন্তু এখানে কিন্তু ভায়োলেশনটা দিয়ে দিচ্ছে। সো এই ভায়োলেশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল, আমরা এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিছি। সো ফাইনালি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট এই যে পলিসি ইস্যুটা যেটা রয়েছে সেটা কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ করবেন। আর এই পলিসি ইস্যুটা কিন্তু অনেক প্রকার এসে থাকে, আর একটা প্রকার তো আপনারা বুঝতে পারেন যে পেজে কোন কারণে ভায়োলেশনটা দেয়। সো বুঝতে পারছেন গাইস এই পেজে কিন্তু শেয়ারের কারণে কিন্তু ভায়োলেশনটা দিয়েছে। সো জাস্ট ভিডিওটা যদি আপলোড না করে অন্য যদি কোনো কিছু আপলোড করতো, বা অন্য কোনো কিছু যদি অন্য কোনো পেজে শেয়ার করতো, ধরুন ফটো আছে, লেখা আছে, এই ধরনের সব কিছু যদি শেয়ার করতো, অন্য কোনো পেজে প্রমোট করতো, তাহলে কিন্তু তারা এই ভায়োলেশনটা দিত না। সো ভিডিওটা প্রমোট করার কারণে কিন্তু তারা এখানে ভায়োলেশনটা দিয়ে দিছে। সো এটা হচ্ছে একটা কারণ। লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট কিন্তু অনেক প্রকার কারণ রয়েছে। সো গাইস এখন আমি আপনাদেরকে বলবো কোন কারণে ফেসবুক পেজে ভায়োলেশন দিয়ে থাকে। সো একটা কারণ কিন্তু আপনারা তো জানতে পারলেন যে এই পেজে সব কিছু নিজে ছিল, জাস্ট একটা ভিডিওকে অন্য একটা পেজে প্রমোট করা হয়েছিল 250 টাকা দিয়ে। সো এই প্রমোট করার কারণে কিন্তু এই পেজে ভায়োলেশনটা চলে আসছে। সো বুঝতে পারছেন এটা একটা কারণ। ওকে, সো গাইস এখন আমি আপনাদেরকে বলবো কোন কারণে ফেসবুক পেজে ভায়োলেশনটা দিই। সো প্রথমে আমি আপনাদেরকে বলবো যখন আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি যদি মনিটাইজেশন অপশনে দেন, এখান থেকে যদি আপনি পলিসি
পলিসি অপশনে যদি আসেন তাহলে কিন্তু এখানে একটা ভায়োলেশন দেখতে পারবেন এবং এই ভায়োলেশনটা 30 দিন অবধি আপনার ফেসবুক পেজে থাকবে এবং এটা কিন্তু 30 দিন পর অটোমেটিকলি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ হয়ে যাবে। এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নাই। দেন গাইস এছাড়া যে সমস্ত ভায়োলেশন আসে তা হলো আপনি শেয়ার কন্টেন্ট আপলোড করেন বা রিপিটেড কন্টেন্ট আপলোড করেছেন এবং কোনো কপিরাইট কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আপলোড করেছেন, যার কারণে তারা ফেসবুক টিম আপনার ফেসবুক পেজে ভায়োলেশনটা দিয়েছে। সো এখন অনেকে বলতে পারেন যে আমার ফেসবুক পেজে যে ভাই আমি তো আমার নিজের ভিডিও আপলোড করি, এরপরে কোনো আমার ফেসবুক পেজে ভায়োলেশনটা আসে। সো আমি আপনাদেরকে বলি, আপনার নিজের ভিডিও হোক বা অন্যের ভিডিও হোক, আপনার নিজের ভিডিওতে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার মানে ফেসবুক টিমের হতে হবে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে না পারেন তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন মানে কীভাবে আপনি ফেসবুকের ভিডিওর জন্য কীভাবে আপনি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। ওকে, আপনার পেজে যে সমস্যাটা থাকবে এখানে কিন্তু আপনি আসলে কিন্তু মানে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আমার কোন কারণে ফেসবুক টিম কিন্তু আমাকে এখানে ভায়োলেশনটা দিয়েছে। আর এটা কখনো ভাববেন না যে ফেসবুক টিম হুদায় আমার ফেসবুক পেজে মানে ভায়োলেশনটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু কখনোই মাথায় আসবে না। ফেসবুক টিম কিন্তু আপনাকে কোনো সময় কিন্তু তারা মানে আপনাকে ভায়োলেশন দিবে না যদি আপনি তাদের বিরুদ্ধে বা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটার বিরুদ্ধে যদি আপনি যদি কোনো কাজ না করেন তাহলে কিন্তু তারা কোনো সময় আপনার ফেসবুক পেজে মানে ভায়োলেশন দিবে না। সো এখন কথা হলো যে ভাই আপনি মানে ভায়োলেশনটা কীভাবে রিমুভ করবেন। সো আমি প্রথমে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার যে ভিডিওটার কারণে আপনার ফেসবুক পেজে ভায়োলেশনটা চলে আছে ওই ভিডিওটা আপনাদেরকে ডিলিট করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাবো, গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লার্ন মোর নামে একটা অপশন রয়েছে, জাস্ট অ্যাটাচে ক্লিক করে দেবেন। ওকে, সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস ঠিক এরকমভাবে কি ইন্টারফেস করবে। সো গাইস তারপর জাস্ট এখান থেকে আপনাদেরকে এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে জাস্ট আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো। সো এখান থেকে টিক মার্ক দিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রিকোয়েস্ট রিভিউ, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। ওকে, সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে কি ইন্টারফেস করবে। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করব এবং এইখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু মানে 2-3 দিন পর্যন্ত আমাকে এখানে টাইম দিচ্ছে। সো 2-3 দিনের পরে কিন্তু এখানে আমাকে একটা রিভিউ দিবে যে আমার ফেসবুক পেজটা ঠিক হয়েছে কিনা। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করব। সেখানে আরেকটা কথা না বলে নেই, অনেকে বলতে পারেন যে ভাই আমার পেজে এই লার্ন মোর অপশনটা নাই। সো আমি আপনাদেরকে বলবো আপনার ফেসবুক পেজটাকে আনপাবলিশ করে রাখবেন, 24 ঘন্টার মতো আনপাবলিশ করে রাখবেন, তাহলে কিন্তু আপনি এই লার্ন মোর অপশনটা পেয়ে যেতে পারেন। সো আপনি যদি এই লার্ন মোর অপশনটা না পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্ট করতে পারেন। সো কমেন্ট করলে কিন্তু আমাকে জানিয়ে দেবেন। সো আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। গাইস কথাটা আমি আবারও বলছি, আপনার যে ভিডিওটার কারণে মানে আপনার ফেসবুক টিম আপনাকে ভায়োলেশনটা দিয়েছে সেই ভিডিওটা আপনার ফেসবুক পেজে থাকা চলবে না। এবং যখন এখান থেকে আপনি মানে ভিডিওটা ডিলিট করার পর যখন আপনি এখান থেকে লার্ন মোর অপশনে গিয়ে আপনি যখন মানে রিকোয়েস্ট করবেন আপনার ফেসবুক পেজটা ঠিক করে দেওয়ার জন্য, তারপর কিন্তু মানে ফেসবুক টিম থেকে একদম কর্তৃপক্ষ এসে আপনার ফেসবুক পেজটাকে ভিজিট করবে এবং ভিজিট করার পর দেখবে আপনার ফেসবুক পেজে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তারা মানে এখান থেকে কিন্তু মনিটাইজেশন অপশনটা কিন্তু আপনাকে ঠিক করে দিবে না। সো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন, প্রথমে কিন্তু আপনাদেরকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আর ভাই আপনার ফেসবুক পেজে মানে আদার অন্য কোনো ভিডিও কিন্তু আপলোড করবেন না, যাই করেন না কেন ভাই আপনার নিজের ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু মানে আপনি মানে সুরক্ষিত থাকতে পারবেন। সো ওটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আর আপনি কোনো প্রমোট কিন্তু করবেন না, আর যদিও প্রমোট করতে চান তাহলে আপনি কার্ড দিয়ে করবেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে ওই সমস্ত কার্ড দিয়ে আপনি প্রমোট করবেন। ওকে, আদার কোনো পেজে কিন্তু প্রমোট করবেন না, তাহলে কিন্তু ভাই এই পেজের মধ্যে কিন্তু সমস্যা আপনি পড়তে হবে। সো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। আর কোনো প্রকার সমস্যা অবশ্যই আমাকে জানাবেন, আমার ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।